আসসালামু আলাইকুম। এখন যে অফারটা শেয়ার করবো এটা হচ্ছে একটা এআই প্রজেক্ট পারপ্লেক্সিটি। এটা অনেকটা চ্যাট জিপিটি বা অন্যান্য যে এআই প্রজেক্টগুলো আছে সেম টু সেম ওইরকমই একটা এআই প্রজেক্ট। তো এখান থেকে একটা অফার শেয়ার করছে ওরা যে আপনারা যদি রেফার করেন তাহলে প্রতি রেফারের জন্য সর্বনিম্ন $2 থেকে সর্বোচ্চ 10-20 ডলার পর্যন্ত কিন্তু পাবেন। তবে এটা নির্ভর করবে কোন কান্ট্রির ইউজার আপনারা রেফার করতেছেন। কারণ হচ্ছে এখানে যদি বাংলাদেশি কোনো ইউজারকে আপনারা রেফার করেন তাহলে $2 পাবেন প্রতি ইউজারের জন্য। আর যদি ইউএস ইউএস কোনো ইউজার করলে নর্মালি এখানে বলা আছে $20, তবে অ্যাকুরেট $20 দেয় কিনা আমি জানি না। এরপর হচ্ছে কানাডা দিয়ে যদি করেন তাহলে $10, এরকম একটা লিস্ট আছে, ওইটা আমি ভিডিওতে দেখাই দিব। তবে ভিডিও শুরুতে একটা কথা বলে দিই, এটা শুধুমাত্র পিসি ইউজারদের জন্য, মোবাইল ইউজাররা কিন্তু এই অফারে জয়েন করতে পারবেন না। আরেকটা কথা, নর্মালি অনেকে দেখতেছি যে আমি কিন্তু কালকে যে জয়েন ভয়েস দিছি চ্যানেলে টেলিগ্রামে, এখানে কিন্তু বলে দিয়েছিলাম যে আপনারা বাংলাদেশি আইপি দিয়ে করেন, মানে ফেক ভাবে প্রথম যেটা মেন অ্যাকাউন্ট খুলবেন ওইটা কেউ ইউএস বা কানাডা দিয়ে করবেন না। কারণ হচ্ছে এখানে কিন্তু স্ট্রিপ একটা পেমেন্ট মেথডের মাধ্যমে আমাদের কিন্তু ডলারটা উইথড্র করতে হবে। এখন সমস্যাটা হচ্ছে, এখন সাপোজ আপনারা যদি ইউএসএ মানে ভিভিএন দিয়ে অ্যাকাউন্টটা করেন মেন অ্যাকাউন্টটা, তখন কি হবে যে আপনাদের কিন্তু এখানে বলবে যে ইউএস এরই কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনাদেরকে অ্যাড করতে। এখন নর্মালি আমরা যারা বাংলাদেশি আছি তাদের কাছে তো ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট থাকার কোনো চান্সই নাই। তো তাহলে আপনারা ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট কোথায় পাবেন ডলারগুলো তোলার জন্য? এই জন্য বলছি, এখন বাংলাদেশি ব্যাংক যদি নেন তাহলে দেখা গেছে এখন নর্মালি সেলফিন থেকে ইসলামী ব্যাংক ইজিলি খোলা যায়। আপনাদের যদি 18 বছর হয়ে যায়, এনআইডি কার্ড থাকে, তাহলে সেলফিন থেকে একটা ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলা কোনো ব্যাপারই না। এটা 15-20 দিন বা সর্বোচ্চ এক সপ্তাহ, মানে কোনো কোনো সময় এক সপ্তাহের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায় মোবাইল থেকে। কোনো ক্ষেত্রে 15-20 দিনও লাগে। তো যাই হোক, আর এখানে যে পেমেন্টটা দিবে এটা কিন্তু 30 দিন হোল্ড থাকবে, এটা কিন্তু আমি এখানেও বলে দিছি আপনাদেরকে। তো 30 দিন এগুলো হোল্ডিং পিরিয়ডে থাকবে, 30 দিন পরে এগুলো ভেরিফাইড হয়ে আমাদের অ্যাপ্রুভ হবে, তখন কি আমরা এগুলো পেমেন্ট উইথড্র করতে পারবো। আর যেটা বললাম বাংলাদেশি আইপি করলে বাংলাদেশি অ্যাকাউন্ট, মানে বাংলাদেশে একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনারা অ্যাড করে দিলেই হবে, মানে আপনাদের কাছে যেটা আছে আর কি। কারণ এখানে অ্যাকাউন্ট খোলার সময় যে নামটা দিবেন সেম ওই নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগে। তো আপনাদের যাদের একবারে ব্যাংক অ্যাকাউন্ট নেই তারা কি করবেন, আপনাদের ঘরের মেম্বার, বাবা মা ভাই বোন যারা যাদের অলরেডি ব্যাংক অ্যাকাউন্ট আছে, চাইলে তাদের মধ্যে যে কোনো একজনের এই যে এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী খুলবেন। তবে আরেকটা কথা, এনআইডি কার্ডও কিন্তু তাদের লাগবে। এনআইডি কার্ডের ফার্স্ট পেজ আর লাস্ট পেজটা মানে জাস্ট পিকচার দিলে হয়ে যাবে, এখানে অন্য কোনো ভেরিফিকেশন লাগে না। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমি সরাসরি দেখাই দিই কীভাবে আপনারা মূলত কাজটা করবেন, প্লাস হচ্ছে মাল্টিপল ট্রিক্সটা সহ শেয়ার করবো কীভাবে মাল্টিপল করবেন। তবে মাল্টিপল করার আগে একটা কথা বলে দিই আমি, যেগুলো আপনারা ফেক রেফার করবেন ওইগুলো জাস্ট একবার করে রেখে দিলে কিন্তু কাজ হবে না। ওইগুলো করার পর প্রত্যেক দিন অথবা মানে প্রতি 2 দিনে হলো একবার দুইবার করে আপনাদের ওই অ্যাকাউন্টগুলোতে ঢুকে, মানে ওই ফেক রেফারগুলোতে ঢুকে ঢুকে কিন্তু কোনো অ্যাক্টিভিটি করতে হবে। খালি অ্যাকাউন্ট করে ভালো রাখছেন তাহলে পাবেন, এই আশা বাদ দেন, কারণ আমার মনে হয় না এইভাবে গুলো আসলে এরা সহজে ডলারটা দিবে। তো যাই হোক, সবার প্রথমে আপনারা জয়েন লিঙ্কটা কপি করে নেবেন। তা আমি আপাতত কাজটা ভার্চুয়াল বক্সে দেখাচ্ছি, কারণ আমার অলরেডি এই ডিভাইস যেটা আছে এখানে কিন্তু আমার অলরেডি ওদের যে অ্যাপসটা সেটা নেওয়া আছে। দেখতে পাচ্ছেন আমার এখানে 9টা রেফার হয়েছে, এখানে $29। আর একটু আগে যেটা বললাম ইউএস থেকে একজন হয়েছে, তাও কিন্তু ডলার কম দেখাচ্ছে, মাত্র 5 দেখাচ্ছে। তো এই জন্য বললাম যে ইউএস থেকে করলে যে $20 দিবে এটা কোনো গ্যারান্টি আমি দিতে পারতেছি না। এখানে দেখাচ্ছে $5। সবগুলো দেখেন পেন্ডিং, এগুলো কিন্তু স্পষ্ট লেখা আছে এই যে, মানে 30 দিন হোল্ডিং পিরিয়ডের পরে হচ্ছে এগুলা স্ট্যাটাসগুলো এখানে পেন্ডিং থেকে কমপ্লিট বা অ্যাপ্রুভ হবে, তখন গিয়ে উইথড্র করতে পারবো। আর এখান থেকে কিন্তু আমি অলরেডি যেটা বললাম বাংলাদেশে আমার যে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে এটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিছি। এখন আমি চাইলে মানে ইসলামী ব্যাংকের মাধ্যমে উইথড্রটা করতে পারবো। পে আউট যদি দেখায়, এই যে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক, এটা কিন্তু আমার অ্যাড করা আছে। তো যখন এখানে আমার ডলারগুলো অ্যাপ্রুভ হবে তখন হচ্ছে এগুলো এখান থেকে উইথড্র করা যাবে। তো যাক, এখন সবার প্রথমে আপনারা কী করবেন, জয়েন লিঙ্কটা কপি করার পর হচ্ছে আপনারা আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে লিঙ্কটা পেস্ট করবেন। মানে আমি যে লিঙ্কটা দিচ্ছি কোনো ভিপিএন ইউজ করার দরকার নেই, নর্মালি আপনারা ফ্রি যেটা মানে নর্মাল ভিপিএন ছাড়া যেভাবে আছে ওইভাবেই দিবেন। আমি ফুল স্ক্রিন করে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনার ক্লেম ইনভিটেশনে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনারা আপনাদের একটা জিমেল দিবেন। এটা যে কোনো জিমেল দিতে পারেন, সমস্যা নেই। তবে কন্টিনিউ উইথ গুগল দিয়ে কেউ করবেন না, নর্মালি জিমেল দিয়ে করবেন। ইমেলটা দেওয়ার পর নর্মালি আপনারা কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনাদের ইমেলে একটা কোড যাবে, কোডটা বসাবেন। কোডটা বসানোর পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো আপনারা কি করবেন, ডাউনলোড কমিট এখানে লেখা ছাড়াও অনেকের অটোমেটিক এখানে দেখবেন ইনস্টল, মানে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। যদি না হয় তাহলে ডাউনলোড কমিটে ক্লিক করবেন, এরপর হচ্ছে ফাইলটা ওপেন করবেন। মানে ওদের যে ব্রাউজারটা আছে, ব্রাউজারটি ইনস্টলেশন যে ফাইলটা সেটা এখানে মানে ডাউনলোড হবে। এরপর হচ্ছে স্টার্ট ইনস্টলে ক্লিক করবেন।
স্টার্ট ইনস্টলে ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে ফাইলটা ডাউনলোড হবে, তো সম্পূর্ণ ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো ইনস্টল সাকসেসফুল হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লঞ্চ কমিট, যে ওদের যে ব্রাউজারটা আছে ব্রাউজারটা লঞ্চ করার জন্য বলবে। তো এরপর আপনাদের একটু অপেক্ষা করতে হবে, এখানে কিছু অপশন আছে, এগুলো আপনাদের প্রথমে কিন্তু সেট আপগুলো কমপ্লিট করতে হবে, তারপর হচ্ছে আমাদের মূল কাজ। তো আরেকটা বিষয় আমি যে রেফার করছি এটা আপনাদেরকে দেখাবো। এখানে যদি আসি, এখনও মেবি কাউন্ট হয়েছে কিনা আমি শিওর জানি না, 9টা রেফার ছিল আমার। আর এখানে মাঝে মধ্যে ওদের সার্ভার সমস্যার কারণে আপনাদের এখানে কোনো রেফার নাও দেখাতে পারে, যদি না দেখে আরেকবার রিফ্রেশ করে নেবেন। তো এখনও কিন্তু আমার হয় না, এখানে কিন্তু 10টা হওয়ার কথা, তো এগুলো হয়ে যাবে একটু পরে। তো দেখেন এখানে কিন্তু প্রথমে গেট স্টাডি ক্লিক করতে হবে। এরপরে এখানে আপনার যদি কোনো কিছু ইনপুট করতে বলে ইনপুট করার দরকার না, আপনারা ডু দিস লেটারে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে প্রোফাইল নেম দিয়ে দিবেন আপনারা একটা, আমি একটা দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে একটা ইউজার নেম দিয়ে দিবেন, এখানে কন্টিনিউ দিবেন। এরপর হচ্ছে এই মূল যে বিষয়টা এখানে কিন্তু আপনাদের মেক ডিফল্ট করতে হবে, তো এটার জন্য আপনারা স্টার্ট কমিটে ক্লিক করলে দেখবেন আপনাদের অটোমেটিক এই অপশনটাতে নিয়ে আসবে, যে ডিফল্ট অ্যাপ। তো এখানে আসার পর ওয়েব ব্রাউজার আপনাদের এখানে মাইক্রোসফটের জায়গায় ক্রোম ব্রাউজার থাকতে পারে, তো আপনারা কি করবেন কমিট যে ব্রাউজারটা আছে এটা দিয়ে দিবেন, সুইচ এনিওয়েতে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আমাদের কাজটা সেখানে ক্রস করে দিবেন। এরপর এখান থেকে অ্যাপসটা অফ করে নেবেন, আপনাদের এখানে কিন্তু নিচে চলে আসবে এটা অটোমেটিক। আসার পর দেখেন এখন আমাদের প্রথমত অবস্থায় এখানে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য মানে যে অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করছিলাম আমরা অ্যাকাউন্ট, সেম ওই ইমেল দিয়ে আবার সাইন ইন করতে হবে। তো এখানে আপনারা আবার কি করবেন, সেম ইমেলটা এখানে দিয়ে দিবেন। ইমেল দেওয়ার পর কোড যেটা যাবে ওইটা এখানে দিয়ে দিবেন। কোডটা দেওয়ার পর দেখবেন আপনাদের কিন্তু লগ ইনটা সাকসেসফুল হয়ে গেছে। তো এরপর হচ্ছে আপনাদের মূল কাজ, যে আপনাদের রেফার লিঙ্কটা নেওয়ার জন্য। তবে তার আগে অবশ্যই আপনারা এখানে যে কোনো কিছু এখানে প্রম্পট আপনারা এখানে করবেন, যে কোনো কিছু আমি যেটা বললাম মেকে নিউ জিমেল বা যেটাই হোক, মানে আমি মোট কথা বোঝাতে চাচ্ছি যে আপনাদের এখানে অবশ্যই অ্যাক্টিভিটি কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু আপনাদের এটা ফেক ভাবে ধরবে, তখন কিন্তু আর এটা পেমেন্ট পাবেন না। আর প্রত্যেক দিন কিন্তু আপনারা যেগুলো রেফার করবেন ওগুলোর মধ্যে ঢুকে কিন্তু আপনাদের এখানে ডেইলি কাজ করতে পারে। এখানে অবশ্যই আইপিটা মেনটেন করবেন, কারণ যেহেতু এখানে ওয়েবসাইটে আপনারা ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতেছেন, তাহলে আইপি অবশ্যই ট্র্যাক হবে। এখন আপনারা যদি আইপিটাই মেনটেন করতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের মনে হয় না পেমেন্টটা পাওয়ার সম্ভাবনা আছে। আর অ্যাক্টিভিটি আইপি কিভাবে মেনটেন করবেন, একবার সিম্পল, আপনি কোনো একটা ভিপিএন ইউজ করতে পারেন। এখন ভিপিএন ইউজ করলে যদি সমস্যা হবে মনে হয়, তাহলে আপনারা সিম্পল একটা কাজ করবেন, মোবাইল ডাটা দিয়ে পিসিতে কানেক্ট করবেন। আর প্রত্যেকবার কি করবেন, হটস্পটটা আপনার সরি আপনাদের যে এরোপ্লেন মোড আছে এটা অন অফ করবেন, তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকবার ডাটাটা চেঞ্জ হবে। তবে এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় রবি বা এয়ারটেল সিম। গ্রামীণ সিমে কিন্তু আপনাদের বারবার ডাটা অন অফ করলেও কিন্তু আইপি অনেক সময় চেঞ্জ হবে, সেম আইপি থাকে। তো এখন আপনারা আপনাদের রেফার লিঙ্কটা কোথা থেকে বের করবেন, তো দেখেন এখন কিন্তু একটু আগে এখানে নিচের দিকে রেফার লিঙ্কটা শো করছিল, তবে এখন আবার কিন্তু এটা চলে গেছে। তো এটা আসলে মাঝে মধ্যে আপনাদের সমস্যা হতে পারে, তো এই সমস্যা হলে কিভাবে সমাধান করবেন আমি দেখাই দিচ্ছি। এই সমস্যা হলে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা কি করবেন আলাদা করে ওই লিঙ্কে ভিজিট করবেন। আর এখন দেখেন এটা কিন্তু আবার অটোমেটিক দেখতেছি শো করতেছে, যদিও বা শো না করে তাহলে কি করবেন আপনারা এই যে লিঙ্কটা আছে লিঙ্কটা পেস্ট করবেন। তো এটা মেবি আর করা লাগবে না, কারণ একটা জিনিস খেয়াল করেন, আপনারা যদি এখানে অটোমেটিক একটা নিউ ট্যাব খুলেন, তাহলে কিন্তু ইনভাইট ফ্রেন্ডের অপশনটা শো করতেছে দেখেন। তো আপনারা ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করলে হবে, অথবা এখানে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে হবে। তো এরপরে যখন ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন দেখবেন আপনাদের এখানে লিঙ্কটা জেনারেট হবে। এটা অনেক সময় সময় লাগে, দেখেন এখন কিন্তু হচ্ছে না, যদি না হয় আপনারা একবার সিম্পলি রিফ্রেশ দিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনাদের এটা মানে কিছু সময়ের মধ্যে এটা হয়ে যাবে। তো এরপর আমি বাকি যে পেমেন্ট প্রসেসিং ওগুলো একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য, যদিও বা আমি এগুলো পরবর্তীতে দরকার হলে ডিটেলস একটা ভিডিও দিব পেমেন্ট যদি দেয় তখন। তো এখানে আপনাদের কিন্তু আলাদা একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখানে আপনারা কি করবেন, সেম ইমেলটা দিয়ে এখানে আপনারা আবারও কিন্তু আপনাদের সাইন আপ করতে হবে। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এখানে, তারপর আপনাদের মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, সেভ দিবেন, আবার ইমেলে কোড যাবে, ইমেলে কোডটা দিবেন। আর এখানে যদি লিঙ্কটা জেনারেট হতে একটু সময় লাগে, আপনি কী করবেন কয়েকবার রিফ্রেশ দিয়ে দেখবেন যে জেনারেট হয় কিনা, না হলে ব্যাক দিয়ে দিবেন, ব্যাক দিয়ে আবার নতুন করে এখান থেকে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন। অনেক সময় দেখি ইনস্ট্যান্ট হয়ে যাবে, অনেক সময় কিন্তু এখানে সময় লাগে। তো জেনারেট লিঙ্ক যখন হবে তখন হচ্ছে আপনারা এখান থেকে কপি করে আপনারা ফেক রেফারগুলো করবেন। আর ফেক রেফার কীভাবে করবেন এটা তো আমি দেখা দিচ্ছি, বাকি সব বিষয় তো বলছি। আপাতত পেমেন্টের একটু দেখাই দিই। এখন যে স্টেপটা দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের করতেই হবে, কারণ না হলে কিন্তু আপনাদের পেমেন্টটা উইথড্র করতে পারবেন না। এখানে অ্যাকাউন্ট খোলার পরে আমরা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। আর যেটা বললাম আমি এখানে একটা জিনিস দেখেন,
এখানেও কিন্তু আপনাদের আবার ফুল নেম ডিটেলস সবকিছু দিতে বলতেছে। এখানে কান্ট্রি তো অবশ্যই আপনারা বাংলাদেশে দিবেন, যেহেতু আপনার অ্যাকাউন্টটা বাংলাদেশি প্রোফাইল দিয়ে ফেলছেন। এরপরে প্রোফাইল টাইপ ইন্ডিভিজুয়াল এটাই থাকবে, আর নেমটা আপনারা দিয়ে দিবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা বললাম, এখানে নামটা আর হচ্ছে অ্যাকাউন্ট খোলার সময় যদি কোনো নাম চায়, সেম মেবি অ্যাকাউন্ট খোলার সময় তো কোনো নাম চায় না, জাস্ট ইমেল চাইছে। এখানে কিন্তু আপনারা নামটা দিবেন হচ্ছে যার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে। আপনার নিজের নামে যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনার নিজের নামে যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, এখানে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের বাবা মা ভাই বোন যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের নামটা দিবেন, সেম টু সেম যেভাবে এনআইডি কার্ডে আছে ওইভাবে। এরপর হচ্ছে আই উইল কমপ্লিট দিস লেটারে ক্লিক করবেন। এরপর এটাও কি করবেন, আপনার কমপ্লিট লেটার। তো এখন দেখেন আমার কিন্তু ড্যাশবোর্ডটা চলে আসছে। এখানে দেখেন পেন্ডিং প্লাস হচ্ছে আমার যদি রেফার যেগুলো করি এইগুলো কিন্তু এখানে দেখাবে, প্রোগ্রামের মধ্যে মেবি দেখায়। তো যাই হোক, এটা আমি এখান থেকে দেখালে আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো প্রোগ্রামে গেলে কিন্তু এখানে দেখাচ্ছে এই যে আমার টোটাল $29 আর্নিং হয়েছে, আর এখানে টোটাল ক্লিক করছে 85টা, আর কোন কোন দেশ থেকে মানে আমার রেফারগুলো হয়েছে এটা কিন্তু এখানে লিস্টে শো করতেছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকেই কিন্তু আপনারা ব্যালেন্সগুলো দেখতে পারবেন সব কিছু। আর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এই যে কানেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের কিন্তু আলাদা একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। ওইখানে ডিটেলসগুলো দিয়ে এনআইডি কার্ডের প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা, এরপর হচ্ছে আপনাদের ব্যাংকের রাউটিং নাম্বার সব কিছু দিয়ে কিন্তু এখানে কাজটা করতে হবে। তবে এখানে ইমেলও কিন্তু সেমটাই দিতে হবে, মানে এটা হচ্ছে স্টিভের সাথে আমাদের অ্যাকাউন্টটা কানেক্ট হবে। ওই ক্ষেত্রে আমাদের সেম ইমেল দিয়ে, মানে পারপ্লেক্সিটিতে যে অ্যাকাউন্টটা খুলছি, এরপরে এখন যে ওদের যে ডাব টেকনোলজি যে অ্যাকাউন্ট খুলছি, তিনটা জিমেলই সেম হতে হবে। তো এখানে সাবমিটে ক্লিক করলে নেক্সটে দেখবেন আরও বিভিন্ন প্রসেস আসে। এখানে আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম, এরপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এরপর হচ্ছে রাউটিং নাম্বার, এগুলো সব কিছু দিয়ে তারপর ব্যাংক অ্যাকাউন্টটা কানেক্ট করবেন। ওইটা আমি আলাদা করে একটা ভিডিওতে দেখাই দিব। আপাতত দেখাই দিই মাল্টিপলটা কীভাবে করবেন। প্রথমত তো এখান থেকে আপনার রেফার লিঙ্কটা নিলেন। এখন যারা ভার্চুয়াল বক্স সম্পর্কে মানে ধারণা রাখেন, তারা ভার্চুয়াল বক্সে আলাদা আলাদা করে ডিভাইস ক্রিয়েট করে, মানে উইন্ডোজ 10-এর একটা আইএসও ফাইল নিয়ে তাহলে মাল্টিপল করতে পারবেন। এখন যারা ভার্চুয়াল বক্স সম্পর্কে বুঝেন না, তাদের জন্য আর একটা মানে সিস্টেম দেখাই দিচ্ছি আমি, ওই সিস্টেমে আপনারা কাজ করতে পারবেন। তবে ভার্চুয়াল বক্সটাই আমার মতে ভালো হয় যারা বুঝেন আর কি। এখন না বুঝলে তো আসলে কিছু করেন না, ওই ক্ষেত্রে আপনারা আর একটা ওয়েতে কাজ করবেন। এটা হচ্ছে প্রথমে উইন্ডোজ বাটনে ক্লিক করবেন, এরপর হচ্ছে সেটিংস বাটনে ক্লিক করবেন, এরপর হচ্ছে অ্যাকাউন্টসে ক্লিক করার পরে ফ্যামিলি অ্যান্ড আদার ইউজার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অ্যাড এ ফ্যামিলি মেম্বারে ক্লিক করবেন, কিন্তু আমার এখন হবে না। কারণ হচ্ছে আমি এখানে যে মাইক্রোসফট অ্যাকাউন্টটা ইউজ করতেছি, এটা লোকাল অ্যাকাউন্ট ইউজ করতেছি, যার কারণে হচ্ছে আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন লোকাল অ্যাকাউন্ট। এখানে শুধুমাত্র অ্যাডমিন অ্যাকাউন্ট থাকলে তখনই কিন্তু আপনার ইউজারটা এখানে এনেবল করতে পারবেন না। আমি এটা লোকাল অ্যাকাউন্ট করছি, কারণ উইন্ডোজ মানে যখন পিসিটা অন করি তখন বারবার মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ ইন করতে বলে, এই জন্য আমি আপাতত লোকাল একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করে রাখছি। তবে আপনারা কি করবেন, ফ্যামিলি অ্যান্ড আদার ইউজারে ক্লিক করার পরে এখানে অ্যাড এ ফ্যামিলি মেম্বারে ক্লিক করবেন। অ্যাড এ ফ্যামিলি মেম্বারে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করতে বলবো। তো এখানে মাল্টিপল করতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের মাল্টিপল মাইক্রোসফট অ্যাকাউন্ট কিন্তু লাগবেই। তো আপনারা এগুলো খুলে নেবেন। তো মাইক্রোসফট অ্যাকাউন্ট যখন খুলে নেবেন তখন এখানে কিন্তু ইউজারে ক্লিক করলে সুইচ ইউজার একটা অপশন আসে। তো সুইচ ইউজারে ক্লিক করে আপনারা কি করবেন, মাল্টিপল ইউজারগুলো সিলেক্ট করলে তখন দেখবেন পিসিটা আপনাদের নতুন একটা ইন্টারফেসে চলে যাবে। আলাদা ইউজার যখন সিলেক্ট করবেন তখন আপনারা এখানে আপনাদের রেফার লিঙ্কটা নিয়ে সেম ভাবে কাজ করবেন। আর যেটা বললাম মোবাইলের সাথে কানেক্ট করবেন হটস্পটটা, মানে ইন্টারনেট কানেকশনটা, তাহলে হচ্ছে বারবার আইপি চেঞ্জ করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছি। তো এখন ইউজার সিস্টেমটা তো আমি করে দেখাতে পারতেছি না, কারণ হচ্ছে ওইখানে আমার মাইক্রোসফট অ্যাকাউন্টটা একটু সমস্যা করতেছে। তো আপনার যেভাবে দেখাচ্ছি ওইভাবে প্রসেস, ফ্যামিলি অ্যান্ড আদার ইউজারে ক্লিক করে অ্যাড ফ্যামিলি মেম্বারে ক্লিক করলে তখন এখানে দেখবেন এই যে ইউজার নেমে চেঞ্জ করলে একটা সুইচ ইউজার একটা অপশন আসে। তো ওই সুইচ ইউজার অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে যে মানে দুই তিনটা সিরিয়ালে দেখাবো আপনার কয়টা ইউজার খুলছেন, ওইটাতে ক্লিক করলে তখন আলাদা করে একটা কম্পিউটার আপনাদের স্ক্রিনে নিয়ে যাবে। আবার যখন আপনারা অরিজিনালটাতে আসতে চাবেন সেম ভাবে আপনারা উইন্ডোজ বাটনে ক্লিক করে এখানে ক্লিক করলে সুইচ অপশন আসবে, সুইচে ক্লিক করে আবার মেইনটা সিলেক্ট করে দেবেন, তখন আপনাদের মূল ইউজার আবার চলে আসবে। তো এইটা এইভাবে যেভাবে ওই যে আমরা নর্মালি মোবাইল ইউজার সিস্টেমে কাজ করতাম এইভাবে কাজ করতে পারেন, অথবা ভার্চুয়াল বক্স। এখন ভার্চুয়াল বক্স সম্পর্কে তো হয়তো সবাই বুঝবে না, যদি না বুঝেন আসলে তাহলে ওইটা বাদ দেন। যে ইউজার সিস্টেম দেখে, যেমন দেখেন ভার্চুয়াল বক্সে আমি কিন্তু অলরেডি উইন্ডোজ 10 দুইটা করছি। এখন আমি মাল্টিপল করার ক্ষেত্রে এখানে আবার নতুন নতুন করে ইউজার মানে উইন্ডোজ ক্রিয়েট করে তারপরে হচ্ছে কাজ করবে। এখন এটা হয়তো সবাই নাও বুঝতে পারে, আর এক ভিডিওতে সব কিছু বোঝানো সম্ভব না। যেভাবে ইউজার সিস্টেমটা দেখাইছি ওইভাবে আপাতত আপনারা কাজ করেন, যারা এখনো পর্যন্ত কাজ করেন আর কি মাল্টিপল করার ক্ষেত্রে। তবে আমি যেটা বলবো, মাল্টিপল যদি করতে চান অবশ্যই অবশ্যই অ্যাকাউন্টগুলোতে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। খালি অ্যাকাউন্ট খুলে আপনারা ফেক রেফার করে ডলারটা নিয়ে নিছেন, যদি মনে করেন এটা পেয়ে যাবেন এত সহজে, আমার মনে হয় না এত সহজে দিবে। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন
অ্যাকাউন্ট করার পর ওই অ্যাকাউন্টগুলোতে কিন্তু অ্যাক্টিভিটিস থাকতে হবে, অ্যাক্টিভিটিস না থাকলে কিন্তু হবে না। আর এখানে দেখেন আমার রেফারটা কিন্তু কাউন্ট হলে মেবি আমি কোনো চ্যাট এখনো পর্যন্ত করিনি, এই জন্য হতে পারে। তো যাই হোক, আমি দেখি একটা চ্যাট করে কাজ হয় কিনা, দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট, কারণ অনেকের হয়তো কাউন্ট নাও হতে পারে, এটা নিয়ে আবার যদি কোনো সমস্যা হয়। তো এখনো কিন্তু হয়নি, তো দেখি আমি কয়েকটা চ্যাট করে কাউন্ট হয় কিনা। সেখানে রেফারটা ইনস্ট্যান্ট কাউন্ট হয় না, একটু সময় লাগে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। ইউজার সিস্টেম যেভাবে বলছি ওইভাবে করে আপনারা মাল্টিপল করতে পারেন। একটু অ্যাক্টিভিটিটা রাখার চেষ্টা করবেন। আর বাকি ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন, উইথড্র কীভাবে করবেন, এগুলো নিয়ে পরবর্তীতে আপডেট জানাবো। যেহেতু এখানে 1 মাস আপনাদের হোল্ডিং পিরিয়ডে থাকবে, তো ব্যাংক অ্যাকাউন্টটা আমি মানে 1 মাস হওয়ার কয়েকদিন আগে আপডেট দিয়ে দিব, চ্যানেলে ভিডিও দিয়ে দিব। তো আপডেটগুলো পেতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইখানে আপনারা জয়েন থাকবেন। বা এই অফার সম্পর্কে যদি নেক্সট টাইম কোনো আপডেট আসে ওইগুলো কিন্তু সবার আগে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। কারো যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে টেলিগ্রামে কমেন্ট করবেন, আমি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।